ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো সকাল সকাল উঠে ভিডিও করছি। দেখো এখন কটা বাজে, তারও ব্যাক ক্যামেরায় দেখাই। এখন বাজে 4টে। তো আমরা ঘুরতে যাচ্ছি হঠাৎ করে। তো কোথায় যাচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আগে চলো বেরোনো যাক। বাইরে গিয়ে আমাদের লাগেজ রেডি। তো চলো আগে বেরোই, তারপরে তোমাদের সাথে সবটা শেয়ার করছি। গাড়ি এসে গেছে নিচে, তো চলো বেরোনো যাক। আমি করে দিচ্ছি, যাও। মা এখানে অলরেডি উঠে বসে আছে আর আমাদের লাগেজও রাখা হয়ে গেছে। তো চলো এবার আমি ঝটপট উঠে পড়ি। এবার আমাদের জার্নি স্টার্ট করা যাক। তো চলো লেটস গো। দেখো কি সুন্দর, দেখতে দেখতে সকাল হয়ে গেল আর সকালের এই আবহাওয়াটা উপভোগ করতে দারুণ লাগছে। তো গাইজ ফাইনালি আমরা হাওড়া স্টেশন এসে গেছি। আর এই 22-23 নম্বরের প্ল্যাটফর্মের এই গেটটা দিয়ে আমাদেরকে ভেতরে যেতে হবে, কারণ বন্দে ভারত এখানেই যায়। তো তোমাদের বলে দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা পুরী যাচ্ছি, বিকজ মিস্টার দাসের একটা মানসিক ছিল, পুরীতে জগন্নাথের পুজো দেওয়ার ছিল। তো আমাদের অনেক দিন ধরেই ঠিক হয়েছিল যে আমরা যাবো, বাট যাওয়া হচ্ছিল না কিছু কাজের জন্য। তো আমাদের দুজনেরই যাওয়ার কথা ছিল। তো মাকে বললাম যে তুমিও যাবে, চলো। তো মাও রাজি হলো। তো ফাইনালি যাওয়াটা হচ্ছে। তো আমরা খুব এক্সাইটেড। তো হঠাৎ করেই ঠিক হলো, তাই হঠাৎ করেই যাওয়া হচ্ছে এই আর কি। অ্যানাউন্স করছে কিন্তু। তো আমরা এখন এসে গেছি স্টেশনে। এখন বাজে 5টা 13। এখনও পর্যন্ত প্ল্যাটফর্মে দেয়নি, ট্রেন দেবে। আমাদের ট্রেন আছে 6টা 5 না 10 সামথিং কিছু। তো এখনও পর্যন্ত ট্রেন দেয়নি। তো এসে গেছি। এখন আমরা একটু চাটা খাবো। খিদেও পেয়ে গেছে সকালবেলা উঠে। তো এবার একটু চাটা খাই, তারপরে ট্রেন আসলে উঠলে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, টিল দেন কিপ ওয়াচিং। তো গাইজ দেখো প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। এবার আমাদেরকে কোচ নাম্বার খুঁজে ট্রেনে উঠতে হবে। তো চলো আগে ট্রেনে ওঠা যাক। এটা হচ্ছে C10, বাট আমাদের কোচ হচ্ছে C6। অনেকটা হাঁটতে হবে। এই যে C9 এসে গেছি, বাট এখন আমাদের অনেকটা হাঁটতে হবে। C6-এ আমাদের কোচ। এই যে আমাদের কোচ নাম্বার এসেই গেছে C6। আর এখানে মিস্টার দাস আর আমার মা আসছে। মিস্টার দাস মাকে ধরে ধরে নিয়ে আসছে, তাড়াতাড়ি আসো। তো চলো ট্রেনে এবার ওঠা যাক। তো গাইজ যথারীতি রাইট টাইমেই ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো এবার জয় জগন্নাথের নাম করে জার্নি স্টার্ট করলাম। তোমাকে দেখ, মুখটা খুললো না, সরাও না, সরাও সরাও না। গাইজ আমাদের ওঠার সঙ্গে সঙ্গে একটা করে জলের বোতল আর এখানে একটা বিস্কিটের প্যাকেট আর চা বা কফি যে যেটা খাবে সেটা দিয়ে গেছে। এবার গরম জলটা দিচ্ছে আর কি।
দেখো এখন 9:10 বাজার সাথে সাথে আমাদের সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছে। তো ব্রেকফাস্টের মধ্যে ছিল একটা কেক, দুটো ব্রেড, একটা বাটার, একটা জ্যাম, দুটো ডিমের অমলেট, আলু ভাজা আর একটা ফ্রুটি। তো চলো এবার ঝটপট আমরা ব্রেকফাস্টটা করে নিই। চলো আমরা পুরী স্টেশন ঢুকে গেছি, এবার আমরা নামবো। বাবা বাইরে যা রোদ দেখে মনে হচ্ছে বিশাল গরম। দেখা যাক কলকাতার মতন গরম আছে কি নেই, সেটা বাইরে গেলেই বুঝতে পারবো। তো এখন বাজে 1টা, আমরা পুরী এসে গেছি। নামলাম আমরা, ভালোই লাগছে সবাইকে, সবাই সানগ্লাস পরে নিয়েছি, এখানে এত গরম। চলো এবার ঠান্ডা থেকে নেমে গরমের মধ্যে হাঁটতে হাঁটতে যাওয়া যাক হোটেলের দিকে। চলো চলো তো তোমাদের সাথে আবার হোটেলে গিয়ে দেখা হচ্ছে। তো চলো আগে আমরা এখান থেকে গাড়ি ধরি, তারপর হোটেলে যাই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কত চেঞ্জ হয়ে গেছে পুরী স্টেশনটা, চিনতেই পারছি না। এগুলো তো কিছু ছিলই না, এগুলো হয়ে গেছে। আমি লাস্ট 2022-এ এসেছিলাম, এটা আবার 2024-এ এলাম। 2022-এর ব্লগগুলো তো তোমরা দেখেইছো, যেটাতে পিহুর এখানে মানসিক ছিল, পিহুর চুল জগন্নাথ মন্দিরে দেওয়া হয়েছে, সেটার মানত ছিল। সে তো তখন এসেছিলাম, তখন এগুলো কিছু ছিল না। তো এখন আবার দেখছি এগুলো সব হয়ে গেছে, 2 বছর পর এলাম, কত কিছু চেঞ্জ হয়ে গেছে, বেশ ভালো লাগছে দেখতে। আমি এখানে একাই চলে যাচ্ছি আগে আগে। এই যে পেছনে মিস্টার দাস আর মা আসছে, ওরা হাঁটতে পারছে না, মায়ের একটু পায়ের প্রবলেমের জন্য আস্তে আস্তে হাঁটে। তো ও আনছে মাকে, তো আমি গিয়ে গাড়ির সাথে কথা বলি, দেখি। তো চলো যাওয়া যাক। তো গাইজ আমরা ফাইনালি হোটেলে চলে এসেছি, হোটেল ঠিকও করে নিয়েছি, সব কিছু করে নিয়েছি। বাইরে এতটাই পরিমাণ রোদ, মানে অনেকক্ষণ আমরা এসিতে ছিলাম, ঠান্ডায় ছিলাম, তো বেশিক্ষণ বাইরে স্টে করা যাচ্ছে না, গা হাত পা জ্বালা করছে, জাস্ট আবার থাকতে থাকতে ঠিক হবে। তো হোটেলের সব কিছু ফর্মালিটিস পূরণ হয়ে গেছে। তো এখানে দেখো হোটেলেরই নিচের রেস্টুরেন্ট রয়েছে, আমরা এখানেই খাওয়া দাওয়া করবো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আর হোটেলে ঢোকার সময় বাইরে থেকে কোনো ক্লিপ নেওয়া হয়নি, তো ওগুলো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো পরের ভিডিওতে। তো চলো ঝটপট আগে রুমে যাই। তো এটা আমাদের হোটেল, আমরা আছি হচ্ছে হোটেল সুইমিংয়ে। এটা ফার্স্ট ফ্লোর, এটা সেকেন্ড ফ্লোর, এটা হচ্ছে আমাদের রুম। চলো আমাদের দেখাই রুমটা। এখানে আগেই রেখে দিয়েছে জিনিসপত্র, এসে লাগেজ টাগেজ। আমরা তো 2 দিনের জন্য এসেছি, তো বেশি লাগেজ আনিনি। তো এইটা হচ্ছে আমাদের রুম। একটা দরজার পেছনে বড় মিরর লাগানো আছে, আর এখানে একটা ছোট মিরর লাগানো আছে। আর এটা হচ্ছে রাস্তা, কি রোদ বাবা বাইরে। এটা হচ্ছে রাস্তা। এখন সব হোটেল বুক, তো আমরা সি ভিউ পাইনি। এটা হচ্ছে কাবার্ড একটা, আর এটা হচ্ছে বাথরুম। ছোটর উপরে সুন্দর হোটেলটা। পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটা, ছোটর উপরে খুবই সুন্দর। এটা বসার জায়গা, টেবিল, এই সাইডে একটা টেবিল, এমন হয় নর্মাল। তো হোটেলটার নাম হচ্ছে হোটেল সুইমিং, যেটা মেরিন ড্রাইভের কাছে আছে, রাস্তার ওপরেই একদম।
একদম সমুদ্র দেখা যাচ্ছে, একদম সমুদ্রের ওপরেই বলতে পারো। তো তোমরাও চাইলে হোটেলে থাকতে পারো। তো এখন আমরা লাগেজ রেখে প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, কারণ 1টার সময় নামিয়েছে ট্রেন। তো প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে আমাদের। তো এখন আমরা নিচে রেস্টুরেন্ট আছে এদেরই, তো নিচে এখন রেস্টুরেন্টে খেতে যাবো। তারপর আমরা এখানে সুইমিং পুলও আছে, সব আমি দেখাবো। তারপর আমরা সুইমিং পুলে স্নান করতে যাবো। আগে খেয়ে নেবো, ভীষণ জোর খিদে পেয়েছে। তো খেয়ে নিয়ে তারপরে স্নান করতে যাবো সুইমিং পুলে। আর আমি সমুদ্রতে স্নান করবো না বলেই যেই হোটেলেই সুইমিং পুল আছে সেই হোটেলেই থাকবো বলেছিলাম। তো মিস্টার দাস গত 2021 সালে এসেছিল, এই হোটেলেই ছিল। তো ও এই হোটেলেই ছিল, তো সুইমিং পুলেও স্নান টান করেছে। তো বললো যে আমি যেই হোটেলে ছিলাম তো সেই হোটেলেই চলো, সুইমিং পুলও আছে, রাস্তার ধারেও আছে, সুবিধাই হবে, চট করে বেরোতেও পারবো। তো বললাম যে চলো, তো ওই হোটেলেই এলাম। তাই জন্য এখন আমরা খাওয়া দাওয়া করে নেব, তারপরে স্নান করতে যাবো। তো চলো যাবো। তো চলো, ওরা নিচে ঢুকে গেছে রেস্টুরেন্টে, এবার নিয়ে যাবো। তো এই দেখো, চলো তোমাদের সুইমিং পুলটা দেখাই। এটা হচ্ছে সুইমিং পুলটা। আসবো এখন ড্রেস চেঞ্জ করে স্নান করার জন্য। এই মাত্র কিছুজন স্নান করছিল, সবাই উঠে গেছে। ওখানে ড্রেস চেঞ্জ করা হয় স্নান টান করার পর। ফুলগুলো দেখো কি সুন্দর। বসো, তুমি বসো, এদিকে বসছি। তো গাইজ, আমরা একদম এই গরমের মধ্যে হাবিজাবি কিছু অর্ডার করিনি, একদম প্লেন বাঙালি খাবার অর্ডার করেছিলাম। ভাত, মুগের ডাল, মুসুরির ডাল, ঘি, আলু পোস্ত আর কষা মাংস। সাথে যেমন পেঁয়াজ কাঁচা লঙ্কা থাকে, ব্যাস এইটুকুই আজকে দুপুরের মতো খাবার আমরা অর্ডার করেছিলাম। তো এবার আমরা খেয়ে দিয়ে সুইমিং পুলে যাবো স্নান করতে। গাইজ, আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। তো আমি আর মিস্টার দাস একটু বাইরে এসেছিলাম, তো ভাবলাম তাই তোমাদের সাথে একটু হোটেলের বাইরের ভিউটা শেয়ার করে দিই। তখন তো ভিডিও করা হয়নি, তাই একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম। চলো, আমরা এখন স্নান করতে এসেছি, চলো। গাইস, গুড ইভিনিং। তো আমরা দেখলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে সুইমিং পুলে একটু চান টান করলাম, করার পর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। তো একটু রেস্ট নিচ্ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম আমরা। তো ঘুমিয়ে এই 7:30টার সময় উঠলাম। এখন বাজে 8টা। তো এখন আমরা একটু বেরোবো, বিচের ধারে যাবো, একটু খাওয়া দাওয়া করব। তো চলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। রেডি হয়ে গেছি আমি, মিস্টার দাস আর মা নিচে চলে গেছে অলরেডি। তো চলো, এবার আমি রুমটা লক করে দিয়ে বেরিয়ে পড়ি, গিয়ে তোমাদের সাথে বিচে দেখা হচ্ছে আবার। তো চল।
গাইজ দেখো, এটা হচ্ছে পুরীর লাইট হাউস। এই লাইটের আলোতেই আর কি যেই সব মাঝিরা নৌকা নিয়ে মাঝ সমুদ্রে মাছ ধরতে যায়, তারা এই লাইটের আলো দেখে দেখেই দিক নির্ণয় করে, আর এই লাইটের আলো ধরে ধরেই আবার পাড়ে ফিরে আসে। এতবার পুরী এসেছি, আমি কোনোদিনও এই দিকটায় আসিনি। মিস্টার দাস এই প্রথমবার নিয়ে এলো। এই দিকের হোটেলগুলো জাস্ট অসাধারণ দেখতে, দারুণ সুন্দর হোটেলগুলো। পরের বার আসলে এই হোটেলগুলোয় থাকবো ভাবছি। তো আমরা এই ঘুরে টুরে রুমে চলে এলাম। আবার পুরো ঘেমে টেমে চান করে গেছি। তবে কলকাতা থেকে অনেক গরম কম এখানে, অনেকই গরম কম। এখানে 34 ডিগ্রি চলছে। তো এই রুমে এলাম। এবার আমরা ডিনার করে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে পুজো দেওয়ার আছে। তো চলো ডিনারটা আসুক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এদের মা বসে আছে। কেমন লাগছে বলো এই গরমের মধ্যে পুড়িয়েছে? অনেক গরম কম এখানে, অনেক। বাবা এখানে অনেক শান্তি আছে। তাও তো চলো আমরা ডিনারটা সেরে নিই, তাড়াতাড়ি করে শুয়ে পড়তে হবে, কালকে পুজো দেওয়ার আছে সকালবেলা উঠে। তো ডিনারটা আসলে তোমাদের সাথে দেখা হচ্ছে। এসে গেছে মনে হচ্ছে। আমাদের ডিনার এসে গেছে এখন। চলো ডিনার করে নিই। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাইকে টাটা, গুড নাইট। দেখা হচ্ছে আবার কালকে। নাও সার্ভ করো। টাটা, বাই।